এক শহরে এক ধনী ব্যবসায়ী ছিলেন, যার জীবন ছিল কেবল পার্থিব লাভ ক্ষতি আর ব্যবসার হিসেবে ঘেরা। জুম্মার দিন এলেও তিনি কেবল সময়ের অভাবে দ্রুত নামাজটুকু পড়ে আবার দোকানে ফিরে আসতেন। জুম্মার দিনের বিশেষ ফজিলত বা খুতবা শোনার প্রতি তার তেমন আগ্রহ ছিল না। এক জুম্মার দিনে তিনি দেখলেন তার দোকানের সামনের ফুটপাতে বসে থাকা এক বৃদ্ধ ভিক্ষুক অনেক আগে থেকেই পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদের দিকে রওনা হচ্ছেন। কৌতূহলবশত ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করলেন, চাচা, আপনি এত তাড়াতাড়ি দোকানে বসা বাদ দিয়ে মসজিদে যাচ্ছেন কেন? এখন তো ব্যবসার ভালো সময়। বৃদ্ধ মুচকি হেসে উত্তর দিলেন, বাবা, দুনিয়ার মালিকের ডাকে সাড়া দেওয়ার চেয়ে বড় ব্যবসা আর কিছু নেই। আমি শুনেছি জুম্মার দিন আগে আগে মসজিদে গেলে উট কুরবানি করার সওয়াব পাওয়া যায়। আমি গরিব মানুষ, জীবনে কখনো পশু কুরবানি দেওয়ার সামর্থ্য হয়নি, তাই প্রতি জুম্মায় চেষ্টা করি সবার আগে মসজিদে গিয়ে সেই সওয়াবটুকু অন্তত হাসিল করতে। বৃদ্ধের কথাগুলো ব্যবসায়ীর মনে তীরের মতো বিঁধল। তিনি উপলব্ধি করলেন, কোটি টাকা থাকলেও তিনি কখনোই বৃদ্ধের মতো পরকালের সওয়াব উপার্জনে এতটা মনোযোগী ছিলেন না। তিনি বুঝতে পারলেন, জুম্মার দিন কেবল একটা ছুটির দিন নয়, বরং এটি মুমিনের জন্য সাপ্তাহিক ঈদের দিন এবং আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সুযোগ। সেই দিন ব্যবসায়ী তার দোকান বন্ধ করে দিয়ে অনেক আগেই মসজিদে চলে গেলেন। খুতবা চলাকালীন গভীর মনোযোগ দিয়ে ইমাম সাহেবের কথা শুনলেন। ইমাম সাহেব বলছিলেন যে জুম্মার 2 খুতবার মাঝখানে এবং আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে দোয়া কবুলের এক বিশেষ মুহূর্ত থাকে। ব্যবসায়ী সেদিন প্রাণ ভরে আল্লাহর কাছে তার আগের অবহেলার জন্য ক্ষমা চাইলেন। মসজিদ থেকে বের হওয়ার সময় তার মনে এক অপূর্ব প্রশান্তি কাজ করছিল, যা তিনি হাজার কোটি টাকার ব্যবসার মাঝেও কখনো পাননি।